ম্যানেজিং ডিরেক্টর আছেন ডক্টর পয়েন্টের জনাব ফজল সাহেব আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা জনিক আজকে আলোচিত সভা থেকে আমি ভ্রাম্যমাণ রিপোর্টার এবং জেলা রিপোর্টার হিসেবে আপনার সঙ্গে আছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি ফজল সাহেব, আপনি ডক্টর পয়েন্টস আপনার এই সেবামূলক প্রতিষ্ঠানটা আজকে কত বছর হয়েছে? আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। আমাদের আয়োজন তো দীর্ঘদিন থেকে পূর্ণভাবে চালু আছে আজকে 6-7 বছর আছে। আমরা যদি ফসল ভাই সম্পর্কে যদি বলি তাহলে বলবো যে ফসল ভাই ওয়াজ নট ইন্টারনেটে ফসল ভাই কিন্তু একদিনে তৈরি হয় নাই, হাটে ডি পাপা করে দিত, আজকে 7 বছর পার করে দিয়েছে। আমি আপনার কাছে যাতে আছি এখানে অনারেবল ডাক্তার কে কে বসেন এবং আপনাদের প্যাথোলজি সাইটে কতটুকু ডেভেলপমেন্ট আছে এই কথাটা চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। আসলে এটা তো সরকারি হাসপাতালের সামনে, মূলত সরকারে যথেষ্ট অনুদান দিতেছে হাসপাতালে গত কয়েক বছর, যেহেতু আমি ফার্মাসিস্টে আমার একটা দোকানও আছে। মেয়াদের সময় বিশেষ ওষুধগুলো ছাপে থাকে এবং সরকারি হাসপাতালে ল্যাব, এক্সরে, আলট্রা, সিজি সব কিছুই এখন বর্তমানে আছে। তো এবং খুব আধুনিক মানের আছে। পাশাপাশি দেখা যায় মেজর গরিব রোগীরা এখানে চিকিৎসা নিতে আসে। তো সেই ক্ষেত্রে কোনো ইমার্জেন্সির ক্ষেত্রে কিছু যেমন সরকারি হাসপাতাল গিয়ে শর্ট হতে পারে, এক্সরে ফিল্ম শর্ট হতে পারে, আলট্রা ডাক্তার আজকে ছুটি দিতে পারে, ওই গ্যাপগুলোর জন্য। আর ডাক্তাররা যখন মনে করে একবারে ক্রিটিক্যাল পর্যায়ে, যেমন দৈনিক ন্যূনতম এখন 400-500 রোগীর একটা সার্ভিস হয়, সেক্ষেত্রে দেখা গেছে ল্যাব হয়তো কাভার দিতে পারতেছে না, হয়তো আমি বললাম না যে আলট্রা ডাক্তারের গ্যাপ আছে অথবা রিয়াজের একটা গ্যাপস আছে। ইমার্জেন্সি বিষয়গুলোতে বা সরকারি ডিউটি টাইমের পরক্ষণে ইমার্জেন্সি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাইছে, একটা এক্সরে দরকার বা একটা একটা আলট্রাসাউন্ড দরকার, কিন্তু ডাক্তার এখন ডিউটিতে নাই। ওটার পরিপ্রেক্ষিতে চিন্তা ভাবনা করি আমরা আসলে এই প্রতিষ্ঠানগুলো দেওয়া। তো এখন একটা পর্যায়ে মোটামুটি প্রতিদ্বন্দ্বিতা হিসেবে 4টা প্রতিষ্ঠান এখানে হয়ে গেছে। আর মানুষ এখানে মানে গরিব শ্রেণী থেকে বিএপি শ্রেণী সবাই আসে, তার কারণে সরকারি হাসপাতালের ডাক্তারগুলো এখন অনেক মানসম্মত, চিকিৎসা অনেক মানসম্মত। সেই সময়তে আপনি যে ল্যাব স্যার দিয়ে বুঝ দিবেন ওই দিন এখন আর নাই। সেই সময়তে আমরা এক্সরেটা ডিজিটাল করছি, সিবিসি এটা কি 3D না 4D? এটা হলো 3D। হ্যাঁ, তারপরে আপনার সিবিসি আছে। মোটামুটি প্যাথোলজির মেজর পরীক্ষাগুলো এখানে হয়। আর আলট্রাসোনোগ্রাফি সোনোলজিস্ট কে আছে না? সোনোলজিস্ট আমাদের ডিউটিতে একটা যিনি আছেন উনি সোনোলজিস্ট। এটা কি 3D না 4D? এটা 3D। 3D তবে কালার। আর মোটামুটি আলহামদুলিল্লাহ বর্তমান সমাজের সাথে মিলে চলার মতো, কারণ বুঝেন আমাদের এখানে যদি শুধু দূর দূরান্তের একটা গ্রাম্য পর্যায়ে হইতো বা শহরের পর্যায়ে যদি একটা ডায়াগনস্টিক হইতো, আমরা বেতন করা ডাক্তার থাকলে উনি যেমন তেমন রিপোর্ট দিয়েই এটা হয়তো একটা করে নিতে হবে, চাপা নিতে। কিন্তু সরকারি ডাক্তারদের কথা হলো না, আমি রোগীকে ট্রিটমেন্ট দিব, সে যেন পারফেক্ট ট্রিটমেন্ট পায়, পারফেক্ট পরীক্ষাটা হয়। তাহলে আমি সরকারি হাসপাতাল ল্যাবের সাথে বা তার চেয়ে আরো আধুনিক মানের রিপোর্ট হলে আমি অ্যাকসেপ্ট করবো, নাহলে আমি এগুলো রিসিভ করবো না। তো ওই দিক থেকে চিন্তা করি যদি 4টা প্রতিষ্ঠান কে কার থেকে ভালো মানের রিপোর্ট দিতে পারবো, ভালো মানের ব্যবস্থাপনা করতে পারবো, ওই প্রতিনিধিদের ক্ষেত্রে থেকে আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। একটা বিষয় হইল, আপনি যদি একটু চাষাবাসা করেন তো দেখবেন এখানে যেহেতু মেজর করে বিলগুলো আসে, তো আমাদের সরকারি জেলা সমিতি থেকে যেভাবে রেট পাস করা আছে, তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু মহল্লা ভিত্তিক, যেমন আমার মামু, খালু, চাচা, দাদার আত্মীয় ল্যাসের ল্যাস, আমি ফার্মেসি আছে, আমি কন্টিনিউ ওখানে বসা থাকি। দেখা যায় বাজারে যেখানে একটা এক্সট্রা করে 600 টাকা, এখানে একটা গরিব রুগী আসছে, তো হইলো অমুকের ভাতি যায়, হ্যাঁ ফোন দিয়ে কইছে ওর লগে একটু যোগাযোগ কর, বাবু এই তো এই অবস্থা, এর এক্সট্রাটা একটু কমাই ধরো, এর আলুটা একটু কমাই ধরো, এর এটা একসাথে যা করি। আমাদের সেবাটাই মূল লক্ষ্য, ব্যবসাটা না। পার্শ্বদ আসলে রাষ্ট্রীয় বলে আছেন এই পৃথিবীতে মানুষের 3টি করতে বড় আছে। একটা হচ্ছে ডিউটি টু আস গড, তুমি তোমার আল্লাহর হুকুম মেনে চলো। ডিউটি টু আস প্যারেন্টস, তুমি তোমার পিতা মাতার হুকুম মেনে চলো। সম্রাট নেপোলিয়ন বলছে তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও। সাহেব আমি একটা শিক্ষিত জাতি দেবো। আপনি গর্ভধারিণী মাকে আমি সেলুট জানাচ্ছি, আপনার মতো পূর্ণাঞ্চলে গেছি। আর কি যদি বলার সুযোগ দেন, সেটা হলো আসলে আমাদের এখানে আমরা পার্টনারশিপে দিয়েছি। আমার মেজর পার্টনারগুলোর মূল উদ্দেশ্য, আমরা কেউ ছিল সাবেক রাজনীতিবিদ, কেউ আছে আমার মতো ব্যবসায়ী। আপনি হয়তো এখানে এসে উপস্থিত আমাকে পান নাই, দেখছেন আমার পার্শ্ববর্তী আমার স্টেপে এটা চালায়, আমি সুবিধা অসুবিধা দেখি আমার দিক থেকেও এবং আমার শেয়ারদের দিক থেকে দিক নির্দেশনা দেওয়া আছে।
কম হোক বেশ হোক সেবাটাকে আগে প্রাধান্য দিবা, মূল্যায়ন করবে। যেহেতু হাসপাতালের মেজর আসে কিন্তু আপনি ফ্রি চিকিৎসা নেওয়া যায় না, হয়তো 5 টাকা দিয়ে একটা টোকেন কাটছে, 30 জনের মধ্যে একটা লোকের দেখা গেছে প্রসব পরীক্ষাটা জরুরি দরকার, সিবিসিটি জরুরি দরকার, ওখানে সুযোগ পায় না, এখানে আসছে। তো সেই সুবাদে জানি আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং রাশিদ তার 3 নম্বর উক্তির মতো বলেছেন ডিউটি টু আস ম্যানকাইন্ড, অর্থাৎ মানব সেবা মহৎগুণ। আপনি যে মানব সেবা করে যাচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি ডক্টরস পয়েন্ট, এটার এত সুন্দর নামকরণ এবং এটার পপুলারিটি কিভাবে হলো সেই জিনিসটা একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। মূলত আমার এক আঙ্কেল উদ্যোক্তা ছিলেন। আমি 2014 সালে আমি প্রবাস ছিলাম, ছুটিতে আসছি, আসার পরে আমি সৌদি আরব ছিলাম। তো উনি একটা বিষয় নিয়ে শেয়ার করে যে আঙ্কেল আমরা এখানে একটা দিতে চাই, তো এটা তো এনে দিতে চাই, যেহেতু অনেক টাকা ব্যবসা হয়, আমরা তো একভাবে আপনার শেয়ার দেওয়ার কালচার করি। তবে যারা ফ্রেশ মাইন্ডের আছে আমি ওই ধরনের কিছু লোক নেই। তো তুমি যতটুকু, আমি নিজে ফ্রেশ মাইন্ডের বলবো না, যদি তুমি থাকতে চাও তাহলে আমাদের সাথে, আমি ঠিক আছে আঙ্কেল আমি আমার একটা আমি প্রবাস থাকি, দেখলাম যে ওনারা কাজ সিলেক্ট করছে, উনি কীভাবে করছে আমার জানা নেই, উনি এখন উপস্থিত নাই। তো একটা পর্যায়ে দেখলাম যে আলহামদুলিল্লাহ অবস্থানগত দিক থেকে হোক আর সেবাগত দিক থেকে হোক আর আমাদের ম্যানেজমেন্টের সহযোগিতার দিক থেকে হোক মোটামুটি একটা অবস্থানে আছে, যদিও ভালো ব্যবসা পর্যায়ে নাই, কারণ এই হাসপাতালের সামনে রোগীর অবস্থান অনুযায়ী এখানে সর্বোচ্চ 2টা ক্লিনিক হলে ডায়াগনস্টিক সেন্টার হলে হ্যাঁ, মানে স্টাফদের বেতন দিয়ে ভাড়া দিয়ে এখন তো বুঝে না, আর লাইসেন্সের যে অবস্থা বা 10-12টা লাইসেন্স পদে পদে বিভিন্নভাবে এগুলো পার্সেল করে ভ্যাট ট্যাক্স দিয়ে সব কিছু মিলে দেখা গেছে এখন হয়ে গেছে 4টা অলরেডি ডায়াগনস্টিক। মোটামুটি সব দিক থেকে আমরা একবারে খারাপ নাই, আমার আহামরি ভালো তো না। ডক্টর পয়েন্ট থেকে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা মেডিসিন ডিটেইল সেবা থেকে পেয়েছি কাইফা হালুকা দেন ফাদাল। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের যে পরিবার পরিকল্পনার যে কর্মকর্তা আছেন আনোয়ার হোসেন সাহেব, উনি আপনাদেরকে কেমন সহযোগিতা করেন? উনি সহযোগিতা করেন বলতে আমাদের এখানে দীর্ঘদিন টিএস ছিলেন হঠাগুনি মতো। আচ্ছা, গত বছর ফেব্রুয়ারি 21 ক্লাবের একটা ব্যাডমিন্টন খেলাতে উনি রিওয়ার্ড পেয়েছেন 2013 সালে। না, উনি মারা গেছেন। উনি মারা যায় অ্যাক্সিডেন্টে, উনি স্ট্রোক করছেন। আচ্ছা, এরপরে স্যার দীর্ঘদিন লোকগুলো আনন্দ হিসেবে ছিল, থাকার পরে উনি এখন এখানে দায়িত্ব দিচ্ছেন। তো উনি আমাদের এলাকারই সন্তান, সেই সুবাদে উনি আমাদেরকে ডাকছেন। উনি দায়িত্ব পাওয়ার পরে যৌতুকে আসলে আমরা যেভাবে সরকারি হাসপাতালে রোগীদেরকে সেবা দিয়ে আসছেন, সহযোগিতা করে আসছেন, তো আমার সর্বপ্রথম আমার হাসপাতালের চিকিৎসাকে প্রাধান্য দিয়ে কোনো প্রকার গোলযোগ না করে সুন্দর ও সুষ্ঠুভাবে আমরা মানুষের সেবা দিয়ে যান। এর মধ্যে যদি আপনার কোনো সুবিধা অসুবিধা সহযোগিতা লাগে আমাকে স্মরণ করেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব। তবে আমার দায়িত্ব প্রায়োরিটি দেওয়ার পরে আমার এখানে হাসপাতালে আপনি যে হয়তোবা অনেকে বাইরে থেকে অনেক ধরনের কথা বলে দাঁড়া দিয়ে মানুষ কিন্তু এখন আর এত আগের সব বুঝি। তো সেক্ষেত্রে আমি জানি যদি সরকারি হাসপাতালের পাশাপাশি সব প্রাইভেট ক্লিনিকগুলো ডায়াগনস্টিকগুলো না থাকে তাহলে মানুষের সর্বোচ্চ চিকিৎসা পাবে না। সেক্ষেত্রে আমি চাইবো আমরা স্বচ্ছভাবে সুন্দরভাবে করেন, অতীতের কোনো আমাদের ওইভাবে নাই, রেকর্ড নাই, শুনিনি, সামনে জানা যাবে না শুনি। খুব সুন্দরভাবে কথাটা বলেছেন। আপনি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে কথা বলেছেন, দালাল চক্র প্রতারক এটা জিরো টলারেন্স অবস্থায় আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমাদের কবির আহমদ স্যার আছেন, সিভিল সার্জন, উনি আপনাদেরকে কেমন কোঅপারেশন দেয় যে কোনো ব্যাপারে? উনি প্রত্যেকটা রেকর্ড অনুযায়ী আমার অতটুকু জানা না, যেটা আমি আসি 6-7 বছর থেকে যার সাথে অ্যাডজাস্ট। গত বছর আমাদেরকে সকল ক্লিনিক মালিক সমিতি লক্ষ্য করে একটা আয়োজন করছে দাওয়াতের পরে আয়োজন করার পরে সমিতির উনি একটা ইলেকশনের একটা দাবি জানিয়েছে, মানে ম্যানেজমেন্টে সবাই দাবি জানানোর পরে উনি বলছে ঠিক আছে আমি চিকিৎসাধীন হিসাবে হয়তো ইলেকশন কমিশনার থাকলাম, তবে আপনারা সব কিছু বুঝে না, আমি এটা সর্বোচ্চ প্রায়োরিটি দিই। একটা পর্যায়ে আমাদের একটা নির্বাচন হয়েছে, সভাপতি সেক্রেটারি নির্ধারিত হয়েছে। তো দেখলাম আমি আসলে ওইভাবে সৌভাগ্য হয় না অন্য চিকিৎসাদের সাথে এতটুকু কাছে, যতটুকু দূরত্বের মধ্যেই কাছাকাছি ধরেন এত কাছ থেকে দেখা। তো আমি দেখলাম না উনি খুব ফ্রেশ মাইন্ডের লোক এবং খুব ব্যবসায়ী বান্ধব, পাশাপাশি ওনার সর্বকথা শেষ কথা একটা ছিল স্বচ্ছতা থাকতে হবে, প্লাস মানুষ সেবাকে আগে প্রাধান্য দিতে হবে। ব্যবসা প্রায়োরিটিটা কম দিয়া বা না দিয়া তুমি আগে সেবা দিয়ে দাও, সেবায় তোমার একদিন ব্যবসা পরিণত হবে। সরকারি আইন অনুযায়ী আইন মেনে যেভাবে করা দরকার এইভাবে করো।
এর মধ্যে যতটুকু সহযোগিতা আমার দরকার আমি সর্বোচ্চ তোমাদেরকে সহযোগিতা করবো। গ্লোরিয়াস সাহেব, আমাদের আপনার পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে আমরা সিভিল সার্জন স্যারকে, কমিউনিকেশন স্যারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। চলুন আমরা সবাই মিলে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে লাল সবুজের পতাকা নিয়ে আমরা দেশকে স্বাধীন করেছি, সামনের দিকে এগিয়ে যাই। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, ডক্টর পয়েন্টের মধ্যে আপনারা চলে আসবেন। দালাল মুক্ত, প্রতারক মুক্ত এবং দায় মুক্ত আমাদের একটি হসপিটাল ডক্টর পয়েন্ট, এখানে উপস্থিত হিসেবে আছেন, আপনারা চলে আসবেন। আর যে কোনো সেবার জন্য উনি প্রস্তুতি আছে। আজ রাত 9:15 আমাদের চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সভা থেকে আপনি সাক্ষাৎকার প্রচুর দেখে নেবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।